আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো সবার কাছে প্রথমে রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, কারণ ইদানিং অনেক কমেন্ট আসে আমার ভিডিওতে, কিন্তু লাইকের পরিমাণ এত কম। আপনাদের মূল্যবান একটি লাইক, একটি শেয়ারের কাজ করে। এটা আমরা যারা কন্টেন্ট বানাই তারা সবাই জানি। তো যেহেতু আমার ভিউজ একদমই কম, আর যারা আমরা ভিউয়ার্সরা আছি তারা কিন্তু বলতে গেলে অনেকেই আমাদের চ্যানেল আছে। তো যারা চ্যানেল আমরা নিজেরা চালাই তারা জানি যে একটি ভিডিওতে লাইকের গুরুত্ব। তো আশা করছি এই ভিডিওটিতে একটি লাইক দিবেন যদি ভালো লাগে। তো এখানে ব্লগটি শুরু করেছিলাম এটা সন্ধ্যায়। আমার মেয়ের বান্ধবীরা এসেছিল বাসায়, তো তাদের জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। যেহেতু এই কয়েকদিন ঈদের জন্য কাজকর্মে খুবই ব্যস্ততা গিয়েছে, তো আমার এই ব্লগটা শ্যুট করা ছিল আরও আগেই, 3-4 দিন আগের। তো এর মাঝখানে আমি যে ঈদের কাজকর্মগুলো সেই ব্লগগুলোই শেয়ার করেছি আপনাদের সাথে, এজন্য এই ব্লগটা শেয়ার করা হয়নি। তো ভাবলাম যেহেতু ঈদ চলে এসেছে আর এই ঈদের মধ্যে হয়তো একটু ইরেগুলার হয়ে যাব, কারণ হেল্পিং হ্যান্ড থাকবে না, আবার কুরবানিতে কাজের যে পরিমাণ চাপ। তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। একটু পাস্তা রান্না করছি, তো সেটাই শেয়ার করছি। তো পাস্তা তো আমরা সবাই মোটামুটি সবাই পারি, যে যার মতো এটাকে রান্না করি। তো আমি সবসময় চেষ্টা করি পাস্তাটাকে ভিন্নভাবে রান্না করার জন্য। তো মাঝে মাঝে একদম নর্মালি যেভাবে নুডলস রান্না করি সেভাবে রান্না করি, আবার মাঝে মাঝে এটাতে চিকেন সসেস দিই, আবার মোজারেলা চিজ দেওয়ারও চেষ্টা করি যদি বাসায় থাকে। আর চিজের দাম এত বেড়েছে এখন, একটা চিজ কিন্তু সবটাই লেগে যায় এক প্যাকেটে আমার মনে হয়, কারণ সবটুকু না দিলে ভালো লাগে না। তো যেহেতু আজকে বেশি রান্না করছি, একটু আমি পাস্তার পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি, এক প্যাকেট থেকেও একটু বেশি নিয়েছি। এখানে পাস্তার সাথে যে মশলাটা দিয়েছে প্যাকেটের, সেখান থেকে 2 প্যাকেট মশলা আমি অ্যাড করেছি পাস্তার সাথে, আগেই মিশিয়ে রেখেছি। আর এখন ফ্রোজেন করা গাজর মটরশুঁটির সাথে এখানে তো কিছু চিজ যেগুলো আমি কেটে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। তো পাস্তা রান্নার সময় কিন্তু চিজ আমি গ্রেটারে একদম কুচি কুচি করি না, যেহেতু পাস্তার সাথে দেওয়া মাত্র এটা সিদ্ধ হয়ে যায়। পাস্তা রান্নার সময় একটু সামান্য হলুদ দিলে কিন্তু পাস্তার কালারটা অনেকটা সুন্দর আসে। আমরা বাইরে যখন পাস্তা নুডলসটা খাই তখন কিন্তু দেখি যে ওদের এই কালারটা কিন্তু হলুদ হলুদ থাকে। আমার কাছে খুবই ভালো লাগে হলুদ কালারটা। আর এখানে আমি বাকি চিজটা, অর্ধেকটা চিজ পরবর্তীতে অ্যাড করেছি, যাতে চিজি যে ভাবটা চিজের সেটা উপরে একদম থাকে আর খেতেও ভালো লাগবে। আর উপরে ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব, চিজটা গরম অবস্থা যেন আঠালো একটা ভাব থাকে। আসলে রান্না কিন্তু একটা আর্ট। রান্নাটাকে যখন যেভাবে সাজিয়ে রান্না করা যায়, মানে সেভাবেই কিন্তু মজা লাগে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপরে। আর এখানে কিছু চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগছে এই চিলি ফ্লেক্সটা, আর খেতেও ভালো লাগবে। তো আগামীকাল যেহেতু ঈদের প্রিপারেশন তো মনে হয় সবারই টুকটাক নেওয়া শেষ হয়ে গিয়েছে, যে যার সাধ্যমতো। আমারও প্রায় সব কিছু কাজই শেষ। তো রাত্রে সেমাই রান্না করা বাকি আছে, এগুলো রান্না করে ফেলবো, আর রোস্ট রান্না করব। তো এখানে চিজটা দেওয়ার পর আমি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে সামান্য জালে রেখেছিলাম চিজটা গলে যাওয়ার সময় পর্যন্ত। আর চুলাটা নিভিয়ে দিলাম এখন। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এই চিজটা কিন্তু একদম শক্ত হবে না, নরম থাকবে। আর এখন এই তো ওদেরকে আমি টেবিলে সার্ভ করে দিচ্ছি। যেহেতু ওরা ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না, এই জন্য আমি আর ওদেরকে ডাকিনি। আমি নাস্তা দিয়ে ক্যামেরাটা অফ করে দিয়েছি, ওরা নিজেদের মতো খেয়ে নিয়েছে।
তো আজকে আমার ভিডিওটিতে একটু হয়তো নয়েজ আসতে পারে, কারণ আমার মাইক্রোফোনটাতে একটু প্রবলেম দেখা দিয়েছে। কথা বলা শুনতে যদি সমস্যা হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু এখন সময় নেই আর ঈদের আগে এটা নতুন একটা কিনে নিয়ে আসবো। তো ইনশাআল্লাহ ঈদের পরে হয়তো নতুন আরেকটা মাইক্রোফোন কিনতে হবে আমাকে, কারণ এটাতে প্রায় ডিস্টার্ব করছে ইদানিং। তো এখানে নাস্তা দিয়েছি, পাস্তা দিলাম, আর এখানে কিছু ডাল ভাজা প্যাকেট, প্রাণ মুগ ডাল ভাজা এটা দিয়েছি, ঘরে যা ছিল তাই আর কি। তো ওরা তো হুট করে এসেছে তিনজন, এক্সট্রা কিছু আর করতে পারিনি, যা ছিল ঘরে তাই দিয়েছি নাস্তা। আর এখন দুধ চা বসিয়ে দিলাম। এই টি প্যানটাতে কিন্তু অনেক অল্প চা হয়, একটু পানি বেশি দিলেই উপচিয়ে পড়ে যায়। ঈদে তো অনেক আপু ভাইয়ারা যারা আছেন ইউটিউবে, যারা আমার ভিডিও দেখেন, অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখছি, সবাই বলতে গেলে অনেকেই বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে আনন্দ করবেন। আমরা ঢাকায় আছি, তো বাড়িতে যারা ঈদ করছেন অবশ্যই খুবই আনন্দ করবেন আশা করি। একসাথে হয়ে আনন্দ করার কিন্তু অনেক মজা। যদিও আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা বাড়িতে যেতে পারি না, কারণ আমাদের শ্বশুর বাড়িতে কেউ থাকেন না, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই। বাড়ি অলওয়েজ তালা মারা থাকে, যখন যাওয়া হয় দেখা যায় যে একদম পুরা সব কিছু নিয়ে যেতে হয়, এ টু জেড সংসারে যা যা লাগে এগুলোই সব কিছু গিয়ে গুছাতে হয়, পরে আবার আসার সময় গুছিয়ে রাখতে হয়। তো একসাথে আমাদের সবার আর তেমনভাবে যাওয়া হয় না, খুবই কম। আর ঈদে তো আরও ঝামেলা হয়, সেজন্য ঈদটা যে যার জায়গায় করার চেষ্টা করি আমরা। সবাই ঢাকায় থাকে যেহেতু, সেজন্য ঢাকায় থাকি। তো সবার জন্য দোয়া থাকলো, যারা যারা বাড়িতে ঈদ করতে গিয়েছেন আপনাদেরকে আল্লাহ সহি সালামতে আবার নিজ নিজ জায়গায় নিয়ে আসার সেই দোয়া করছি। আর এখানে তার পরের দিন এখানে কিছু মাছের বাজার করেছেন আমার হাজব্যান্ড, আর সবজি বাজার করেছেন। এখানে পুঁটি মাছ আর হচ্ছে রুই মাছ, আর এটাকে বাইং মাছও বলি আমরা, বা চিরকা মাছও বলি। আর এখানে আছে কিছু শিং মাছ, তো সবগুলোই বাজার থেকে কেটে নিয়ে এসেছেন। আর সবজিগুলো এগুলো আমি এখন সবজির ড্রয়ারে সব রেখে দিব। তো সবজিগুলো রাখা হয়ে গেলে তারপরে বাকি যে শুকনো বাজারগুলো ঈদের জন্য করা হয়েছে সেগুলো গুছিয়ে নেব আস্তে আস্তে। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভয়েসের জন্য, কারণ আমার মাইক্রোফোনটা আসলে খুব ডিস্টার্ব করছে, হয়তো আপনাদের শুনতে অনেকটাই কষ্ট হবে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে সবজিগুলো সব ড্রয়ারে রেখে দিলাম আলাদা আলাদা করে। তো পলিথিন থেকে আর বের করিনি, যেভাবে ছিল জাস্ট আলাদা করে ড্রয়ারে রেখে দিয়েছি। আর মাছগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে একটা গিফট আমাদের একজন ইউটিউবার আপু, বিডি ব্লগিং অ্যান্ড কুকিং স্টুডিও চ্যানেলের আপু পাঠিয়েছেন। আপু এবং আমরা একই সেক্টরে থাকি, উত্তরা 6 নম্বর সেক্টরে থাকি। তো আপু ওনার ছেলেকে দিয়ে এখানে চাপা শুটকির বড়া, আমরা এটাকে শুটকির বড়া বলি, তো আপু এটি পাঠিয়েছেন। আহ, তো খুবই মজা হয়েছে। আপুকে আর ফোন করে আমি এটার খেয়ে আসলে এটা রিভিউটা দিতে পারিনি, এতই মজা হয়েছে। আর সেদিন অনেকগুলো ভাতও খেয়েছিলাম আমি এই বড়া দিয়ে। সবসময় কিন্তু নিজের হাতের খাবার খেতে খেতে কিন্তু একঘেয়েমি লাগে, এখানে হঠাৎ করে অন্যের হাতে রান্না কিন্তু অনেকটা মজা লাগে। তো আপু আপনাকে অনেকটা ধন্যবাদ এত মজার খাবার পাঠানোর জন্য। আর এখানে কিছু চালের গুঁড়া, এগুলো মিল থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি রুটি বানানোর জন্য, চালের রুটি। তো চালের রুটিটা কিন্তু আমার বাসায় খুবই পছন্দ করে সবাই, গরুর মাংস দিয়ে বা হাঁসের মাংস দিয়ে খেতে। তো আমার হেল্পিং হ্যান্ডকে বলেছি যে ঈদের দিন সকালে সে যেন এসে রুটি বানিয়ে দিয়ে যায়। তো ঘরে চাল যেহেতু ছিল এই জন্য এবার চাল ভাঙিয়ে নিয়েছি, এছাড়া সবসময় রেডিমেড চালই কিনে নিয়ে আসি। আর এই যে ঈদের বাজারগুলো যেগুলো কেনা হয়েছে সেগুলো এখন বের করছি, এগুলো গুছিয়ে রাখবো। জিনিসপত্রের দাম এত বেড়েছে, বাজারে গেলে টাকা
যেখানে আগে ডাবল জিনিস নিয়ে আসতাম সেখানে দেখা যাচ্ছে যে এখন তার অর্ধেক জিনিস কিনতে সেই টাকা লেগে যায়। খুবই খারাপ লাগে বাজারের অবস্থা। আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে আমাদেরই কিন্তু কষ্ট বেশি। একদম নিম্নবিত্ত যারা আছে তারা কিন্তু নিম্নবিত্ত বলতে যারা একদম গরিব তারা কিন্তু আহ, কারো কাছ থেকে চেয়ে খেতে পারে। উচ্চবিত্তের কথা তো আলাদাই, তাদের তো আর কোনো অভাব নেই। কিন্তু এই যে আমরা যারা মধ্যবিত্ত শ্রেণী আছি আমাদের কিন্তু আমরা মানে একটা মাঝামাঝি অবস্থায় আমরা কোনো দিকে কিন্তু আহ, আসলে কিছু করতে পারি না। না পারি হাত পাততে, না পারি নিজেদের আয়ের মধ্যে নিজেদের ব্যয়টাকে সীমাবদ্ধ করতে। ছেলে মেয়েদের খরচ, বাসা ভাড়া, এভরিথিং সব মিলে মনে হয় যে একদম মাসটা শেষ হতেই খুব কষ্ট হয়ে যায়। আর ঈদ আসলে তো কথাই নেই, খরচের মাত্রা আরো বেড়ে যায়। তো এই অবস্থা যে কোথায় যে ঠেকবে আমাদের মধ্যবিত্ত শ্রেণী সেটা একমাত্র আল্লাহই জানেন ভালো। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে চালাচ্ছেন ভালো মতোই। ভালো মন্দ খেয়ে তো দিন পার করতে পারছি। কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত একদম নিম্নবিত্ত তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। সেটা বাজারে গেলেই বোঝা যায় বাজারের অবস্থা। কারণ যেখানে বাজারে আগে যখন যেতাম দেখলেই বুঝতাম বাজারে মানুষ কি পরিমাণ বাজার করতো ব্যাগ ভর্তি করে। আর এখন বাজারে কিন্তু তেমন ক্রেতা পাওয়া যায় না। অনেক বড় বড় দোকান যেগুলোতে সবসময় আমরা যাই সেগুলো কিন্তু আমি এবারে যেয়ে দেখলাম ঈদে খালি, একদম খালি। আর মানুষ কেনাকাটা করছে খুব সীমিত আকারে। তো আমরা যাই যাই পেরেছি নিজের সাধ্যের মধ্যে টুকটাক কেনাকাটা করেছি। তো এখানে এখন রান্নাঘরে চলে আসলাম। এখানে কিছু চা পাতা রিফিল করলাম। চা পাতা দেখলাম শেষ হয়ে গেছে। আর ডিম নিয়ে আসা হয়েছে, সেগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিব। ডিমটা তো একটা জাতীয় খাবার। আর সেই ডিমের দামও কিন্তু অনেক আকাশচুম্বী এখন। তো ডিমগুলো ধুয়ে আমি ফ্রিজে রেখে দেব। ডিমগুলো এত পাতলা, এখান থেকে 2-3টা ডিম ভাঙা ছিল, একটু সামান্য ফাটা ফাটা ছিল। তো ভিডিওর শেষে আমি আবার আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আহ, আমার ভয়েসের জন্য। তো দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখান থেকে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব। আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।